নমস্কার, আমি পিয়ালি। চ্যানেল ওয়ানে আপনাদের সকলকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আজ 22শে শ্রাবণ, 1941 থেকে 2026, 85 বছর অতিক্রান্ত। হারিয়ে ফেলেছি আমরা আমাদের স্বপ্ন প্রতীককে, কিন্তু প্রতিনিয়ত তিনি রয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে, আমাদের মনেই, আমাদের শব্দে, আমাদের চিন্তায় সর্বত্র তিনি বিরাজমান। তাই 22শে শ্রাবণ আসলে সেই সকালটাকে বা সেই দিনটাকে শুভ অশুভ সেই তকমায় যাব না, শুধু এটুকু জানি যে তার সৃষ্টির মধ্যে দিয়ে আমরা একটা গোটা দিন তাকে ঘিরে কাটাবো। আজকে ঠিক তেমনই একটি সকাল, তেমনই একটি দিন। আর আজকের এই বিশেষ দিনে আমার সঙ্গে স্টুডিওতে এই পর্বে রয়েছে নিষ্ঠা ভৌমিক। স্বাগত নিষ্ঠা তোমাকে। আর নিষ্ঠা সঙ্গে রয়েছে আর আমাদের 365 দিনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে ঘিরেই আজকের সকালটা আমরা কাটাবো। কিভাবে শুরু করছো বলো? প্রথমেই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এটা খুব জনপ্রিয় একটি গান, ওটা দিয়েই শুরু করছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত,
দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। খুব সুন্দর করে শুরু করলো নিষ্ঠা আজকের সকাল। আসলে আমাদের প্রত্যেকের অন্তরে তিনি রয়েছেন, কিন্তু তাকে খুঁজে নিতে হয় এবং জীবনের প্রতিটি ধাপে আমরা কিন্তু তাকে খুঁজে পাই। প্রতিনিয়ত আমরা যেন নতুনভাবে তাকে পাই এবং এই পাওয়া, এই আবিষ্কার, এই সব কিছুর মধ্যে দিয়েই আমাদের প্রত্যেকটি দিন যাপন হয়। নিষ্ঠাকে সাথে নিয়ে শুরু করলাম আমাদের 22শে শ্রাবণের আজকের এই পর্ব। 22শে শ্রাবণ, এই দিনটাকে ঘিরে একটা বিরাট মন খারাপ কাজ করে যে কেন তিনি চলে গেলেন। কিন্তু যখন আমরা তার সৃষ্টিগুলো ঘেঁটে দেখি তখন মনে হয় এই তো তিনি রয়েছেন, শুধু আমরা ধরতে পারছি না। কারণ তাকে ধরতে গেলে, তার মতন মহাপুরুষকে ধরতে গেলে, ছুঁতে গেলে অনেকটা গভীরতার প্রয়োজন হয়। তবে আমরা যেহেতু আজকে নিষ্ঠাকে সাথে পেয়েছি, তাই ওর গানে গানে তাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা। পরের গান কি শোনাবে? পরের গানটা হচ্ছে মাঝে মাঝে তব দেখা পাই। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়। হারাইয়া ফেলি চোখেতে আসে না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চোখেতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে
রাখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি নাই রে কে পারে রাখিতে হৃদয়ে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। নিষ্ঠা, 22শে শ্রাবণ দিনটাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখেন। কারোর কাছে এই দিনটা বড়ই বেদনার, কারণ তিনি চলে গিয়েছেন এবং এটা তো ধ্রুব সত্য, সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। আবার অনেক মানুষ এটা ভাবেন যে তিনি তো সর্বদাই রয়েছেন, তাকে তো আমরা হারিয়ে ফেলিনি। তোমার ভাবনায় কি আসে? আমার ভাবনায় যেটা আসে সেটা আমি আমার পরবর্তী গানেই বুঝিয়ে দিতে চাইছি যে আজ তো আমাদের মধ্যে তিনি নেই, কিন্তু তিনি আমাদের প্রতিটা গানে প্রতিটা কথায় তিনি আমাদের মধ্যেই বেঁচে আছেন। তো সেটাই একদম। আমি আমার পরবর্তী গানে চেষ্টা করছি সেই আচ্ছা। ওনাকে স্মরণ করার। ঠিক আছে, চলো। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা।
পাখির মতন দুটি তারা ঢালু কিরণ ধারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। 22শে শ্রাবণে আমরা রয়েছি কবিগুরুর গানে গানে। আর নিষ্ঠার গানের সঙ্গে যারা রয়েছেন, যারা নিষ্ঠার গানকে প্রতিনিয়ত নিষ্ঠা সহকারে সুন্দর করে তুলছেন, তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন আশিস দা, হ্যান্সনিকে সমীরণ, আর কিবোর্ডে সৌগত দা, স্বাগত। আর সাথে রয়েছে নিষ্ঠা। নিষ্ঠা একদম সম্পূর্ণভাবেই কি কবিগুরুর গানেই রয়েছে, নাকি বিভিন্ন ধরনের গান গাওয়া হয়? আমার শুরুটা, আমার মনে হয় আমরা যারা গান বাজনা শিখি প্রত্যেকেই ওই শুরুটা রবীন্দ্রসঙ্গীত একদম, দিয়েই শুরু হয়। তো একদম। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, বাট আমি বিভিন্ন সব রকমের গানই করি। তো আজকে 22শে শ্রাবণ, 22শে আজকে তো শ্রাবণ। তারই গান। এবং একদম। আমাদের সত্যি মানে নিষ্ঠা যে কথাটা বললে একেবারে ধ্রুব সত্য, যারা কখনো হয়তো সেভাবে গান শেখেননি কিন্তু গানটা ভালোবাসেন, তাদেরও কিন্তু এই সঙ্গীত প্রেমটা তৈরি হয়েছে কবিগুরুর গানের হাত ধরে। এবং সেই কারণেই তিনি আমাদের মনের মানুষ, তিনি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবেন। নিষ্ঠা, গানে থাকবো, কি গান শোনাবে এবারে বলো? তুই ফেলে এসেছিস কারে। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস
22শে শ্রাবণের এই সকালে আমরা রয়েছি, নিষ্ঠা রয়েছে আমাদের সঙ্গে। আর কবিগুরু গান মানে আমাদের যে মন খারাপটা থাকে সেটাকে একেবারে যেন ধুয়ে মুছে সাফ করে দেয়। তাই হয়তো একটু মন খারাপ নিয়ে, হয়তো কেন একেবারেই একটা মন খারাপ নিয়ে সকালটা শুরু করেছিলাম, আস্তে আস্তে যেন মনে হচ্ছে এই তো তিনি পাশেই রয়েছেন, গোটা দিনটা খুব ভালো যাবে, কাটাবো আমরা 22শে শ্রাবণ। আজকে সারা দিন আমরা রয়েছি চ্যানেল ওয়ানের পর্দায় বিভিন্ন শিল্পীদের নিয়ে, আর সাথে থাকবে কবিগুরুর গান। তবে এই মুহূর্তে সময় একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম 22শে শ্রাবণের এই বিশেষ অনুষ্ঠানে, যেখানে নিষ্ঠা রয়েছে এই পর্বে আমাদের সঙ্গে। আর 22শে শ্রাবণ, কবিগুরুর গান, কবিগুরুকে ঘিরে আমাদের ভাবনা, তাকে ঘিরেই আমাদের অনুভূতি, সবটুকু নিয়ে সাজানো থাকবে আজকের গোটা দিন। তবে আপাতত আমরা থাকবো নিষ্ঠার গানে। কি গান শোনাবে বলো? এরপর প্রেম পর্যায়ের একটি গান, ভালোবেসে সখী, চেষ্টা করছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্দনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমার মনে মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী
নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমাদের প্রতিটি বাঙালির হৃদয়ে তার নাম লেখা যখন আমরা একেবারে ছোটবেলায় থাকি, একদমই তাই। সেই সময় থেকে তার সঙ্গে আমাদের সখ্যতা পরিচয়। এবং স্কুলে পড়াকালীন কিন্তু 22শে শ্রাবণ মানে ছিল যাব, তার গান করব, তারপর ছুটি, এইটুকুই অনুভূতি। এবং ক্রমান্বয়ে যখন বড় হয়েছি আমরা তখন ধীরে ধীরে তার যে তাকে ঘিরে আমাদের যে অনুভূতি বা তার যে সৃষ্টি সমস্ত কিছুকে যত বেশি করে উপলব্ধি করেছি তত বেশি তিনি কাছের হয়ে উঠেছেন। আমার একটা জিনিস হ্যাঁ, বলো। মনে হয় মানে আমি তো রবীন্দ্রসঙ্গীতও গাই পাশে অন্যান্য গানও গাই, কিন্তু আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা খুব কঠিন, একদম ভীষণ কঠিন অন্যান্য গানের চেয়ে। একদমই তাই। শুনতে খুব সহজ লাগে, সহজ লাগলেও কিন্তু প্রত্যেকটা মানে কথা এত সুন্দর, আর মানে শয়নে স্বপনে সবকিছুতেই যেন তিনি আমাদের সাথেই আছেন, পাশেই একদম, আছেন। একেবারেই তাই। শুধু তাকে চিনে নিতে হয়, বুঝে নিতে হয়, না হলে তিনি অধরা। আর যদি একবার চিনে নিতে পারেন তাহলে বোধহয় তার থেকে আপন কেউ হতে পারে না আমাদের জীবনে। গানে থাকবো নিষ্ঠা, কি গান শোনাবে? জয় তব বিচিত্র। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তব ভীষণ সব কলুষণা, শোন রুদ্রতা। জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় তিমির নিবিড় নিশীথিনী ভয়দায়িনী। জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদ বেদনা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তব ভীষণ সব কলুষণা, শোন রুদ্রতা। জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। তার জয়গান আমরা প্রতিনিয়ত গাই, এবং সেটা হোক 25শে বৈশাখ, হোক 22শে শ্রাবণ, হোক বছরের অন্যান্য দিন, তার জয়গানে আমরা চারিপাশ মুখরিত করে রাখতে চাই। নিষ্ঠা, রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে বিভিন্ন মানুষের তো বিভিন্ন অনুভূতি। কারুর কাছে তিনি কবি হিসেবে বেশি প্রিয়, কারুর কাছে তিনি সুরকার, কারুর কাছে গীতিকার, আবার যারা একদম বাংলা নাটক ভালোবাসেন তাদের কাছে তিনি নাট্যকার। এক একজনের কাছে এক এক রকমভাবে তিনি ধরা দেন। তোমার কাছে গান তো ডেফিনেটলি একটা জায়গা রাখে, তাছাড়া আর কোনভাবে তিনি ধরা দেন তোমার কাছে? আমার কাছে তিনি হচ্ছেন মানে গুরু, যাকে দিয়ে আমার শুরুটা। একদমই।
মানে যার হাত ধরে শুরু। একদম একদম। আসলে আমাদের ওই যে বাল্যকালেই তার সঙ্গে একটা সুন্দর একটা অলিখিত সম্পর্ক গড়ে ওঠে, সেটা যে কিভাবে এতটা কাছের হয়ে যায় সেটা বোধহয় আমরা নিজেরাও ধরতে পারি না একটা সময় গিয়ে। কিন্তু একদম যখন জীবনের সাহান্যে এসে আমরা উপলব্ধি করি, তখন বুঝি যে একমাত্র আপন, একমাত্র কাছের শুধুই তিনি। গানে থাকবো। এর পরের যে গানটা গাইবো সেটা হচ্ছে নীল অঞ্জন ঘন। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীত কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন বন্দে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহনে স্বপনে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবাণীর বার্তা। দহনে স্বপনে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবাণীর বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকার ধরাতল সমকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দী, ছিন্ন হয়েছে বন্ধন বন্দী, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীত কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নিষ্ঠার গান এবং তার সঙ্গে আমাদের যে তিনজন দাদা এবং ভাই রয়েছেন এত সুন্দর করে এই গানটির আবহ তৈরি করে দিলেন, একেবারে সেই সময়টাকে, সেই প্রকৃতির যে বর্ণনা, সেটাকে যেন পূর্ণ মাত্রায় অনুভব করলাম স্টুডিওতে বসে। রবীন্দ্রনাথ ঠাকুরের এইভাবেই তিনি আমাদেরকে ঋদ্ধ করেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। নিষ্ঠা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা এগুলোর সঙ্গে তো আমরা, তার লেখা সমস্ত কিছুর সঙ্গেই আমরা কম বেশি পরিচিত। এই জন্য বললাম, তোমার হয়তো গানের সঙ্গে সখ্যতা বেশি, আমার হয়তো কবিতার সঙ্গে সখ্যতা বেশি, কারোর হয়তো তার প্রবন্ধের সঙ্গে সখ্যতা বেশি। কিন্তু কখনো এটা মনে হয় যে তোমার, যদিও তুমি অনেকটা ছোট এখনো, কখনো কি মনে হয় যে খুব মন খারাপ বা কিছু পেলাম না, সেখানে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর একটা মনোবল যোগাচ্ছে আমাদের, সেটা কি অনুভব হয়, করেছো? একদম হয়। মানে সারাদিনে কাজের পর মানে সকালবেলাটায় না মানে রবীন্দ্রসঙ্গীত গানটা শুনি, মানে সারাদিনের না ওই
মানে ক্লান্তিটা দূর হয়ে যায়। একদম কথাগুলো এত সুন্দর, কিছু কিছু গান মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এত ভালো ভালো, যেটা একদম মনের একদম ভেতরটা ছুঁয়ে যায়। ছুঁয়ে যায়, একদমই তাই। এবং সারাদিনের ক্লান্তিটা একদম দূর হয়ে যায়, দূর ওই হয়ে গান যায় এমনই একটা জিনিস। একদম। এবং তুমি একটু আগেই যে গানটা গাইছিলে, আমি গানটা শুনতে শুনতে ভাবছিলাম গানটার কথাগুলো এত সুন্দর, এবং প্রতিটি শব্দের পর প্রতিটি শব্দের যে ব্যবহার সেটা এত সুন্দর, এবং তার সঙ্গে সুর। আজকের দিনের সময়ে দাঁড়িয়েও এই গানগুলো ততটাই আধুনিক, ততটাই প্রাসঙ্গিক, সমস্ত কিছুর সঙ্গে যেন খাপ খেয়ে যায়। রয়েছে 22শে শ্রাবণের আজকের এই বিশেষ দিনে। নিষ্ঠা রয়েছে আমাদের সঙ্গে। আমরা পরের গানে যাব। নিষ্ঠা, পরের গান কি রেখেছো? এই আকাশে আমার মুক্তি। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে। ধরাই যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, ধরাই যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাক তবে সে কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, থাক তবে সে কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, তারের বীণা ভাঙল হৃদয় বীণায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলে, চোখের
চোখের বাহিরে গান শুনতে শুনতে এই পর্বের একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি। নিষ্ঠাকে এবারে ছেড়ে দেওয়ার পালা, কিন্তু আমাদের অনুষ্ঠান থামবে না, কারণ আজকে গোটা দিন আমরা থাকবো চ্যানেল ওয়ানের পর্দায় 22শে শ্রাবণে কবিগুরুর গানকে সঙ্গে নিয়ে। নিষ্ঠার গান দিয়ে এই পর্বে অবশ্যই ইতি টানবো, তবে তার আগে ধন্যবাদ জানাবো আশিসদাকে, সমীরণকে এবং সৌগতদাকে। নিষ্ঠা, কেমন লাগলো আজকের 22শে শ্রাবণে এখানে এসে? ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তোমাকেও খুব ভালো লেগেছে, আর এখানে যারা যারা আমার সাথে আছে, যারা সঙ্গত করছেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, এবং চ্যানেল ওয়ানকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেক সবাইকে ভালোবাসা, অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা, অনেক স্নেহ তোমার জন্য রইল নিষ্ঠা। শেষ গান কি রেখেছো, যে গান দিয়ে এই পর্বে আমরা ইতি টানবো? শেষ গান আমার এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। খুশি